হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আজকে আমরা কি জানবো না সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ জানবো। ঠিক আছে, নেগেটিভটা কোথা থেকে আসছে? অবশ্যই সেন্টেন্স থেকে আসছে। সেন্টেন্সের চারটা ভাগ আবার মনে করিয়ে দিচ্ছি। সেটা কি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা কি জানবো আজকে না নেগেটিভ সম্বন্ধে জানবো, মানে না বাচক। আচ্ছা, সেন্টেন্সে যখন আমাদের না ভাব থাকবে, ঠিক আছে, মানে কোনো কিছু করা বা হওয়া বা ঘটা সেটা কি নাই হবে, মানে না করা বা না হওয়া বা না ঘটা, এই ধরনের যখন ব্যাপার আসবে তখনই হয়ে যাবে কিন্তু নেগেটিভ। ঠিক আছে। আচ্ছা, এই যে নেগেটিভ, এই নেগেটিভের কিন্তু অবশ্যই এর আলাদা করে গঠন আছে, তাই তো? এই গঠনটা আমরা জেনে নেব কিরকম। না, এর গঠন হচ্ছে দেখো, অবশ্যই সাবজেক্ট, প্রথমে অবশ্যই সাবজেক্ট বসবে, প্লাস কি বসবে, এটা একটা নিয়ম আছে, ডু নট, ডু অথবা ডাজ, লিখে দিই আগে, ডু বা ডাজ, ডু নট বা ডাজ নট। ঠিক আছে, ডু নট বা ডাজ নট, প্লাস তারপরে কি আসবে, অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম মানে V1 আসবে, তাই তো? V1 আসবে, প্লাস অবজেক্ট, প্লাস আদারওয়ার্ডস বা কমপ্লিমেন্ট, যাই হোক এই অবজেক্টের যাই হোক কমপ্লিমেন্ট থাকতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অর এনিথিং। ঠিক আছে, তো এটা এই যে গঠনটা আমরা জানলাম, এই গঠনের সাপেক্ষেই আমরা কিন্তু এক্সাম্পলটা করব। ঠিক আছে, দেখো সাবজেক্ট আমরা যদি বসাই আই, দেখো আসছে আই, আমি সাবজেক্ট করলাম আই। আচ্ছা, এখানে আমার ডু নট বা ডাজ নট, এখানে ডু নট বা ডাজ নট এই দুটোর মধ্যে কি বসবে এটা কিন্তু একটা ব্যাপার আছে। তো এইটার ব্যাপারের ক্ষেত্রে দেখো আই এর ক্ষেত্রে ডু নট ব্যবহার হয়। ঠিক আছে, আই ডু নট, ঠিক আছে, আই ডু নট ব্যবহার হয়। আচ্ছা, এখানে নটটা লিখি, আই ডু নট, তারপরে কি আমাদের V1। আচ্ছা, আই ডু নট আমি করলাম কি, আই ডু নট প্লে করলাম, আই ডু নট প্লে। আচ্ছা, তারপরে কি আছে না অবজেক্ট আছে, অবজেক্টে আমরা কি করব, আমরা ধরো ক্রিকেট করলাম, আই ডু নট প্লে ক্রিকেট, আগের মতোই করি, ধরো আই ডু নট প্লে ক্রিকেট, তাহলে আমি ক্রিকেট খেলি না। ঠিক আছে, তাহলে এই যে ফর্মটা এখানে আমাদের কিন্তু মিলে গেল, সাবজেক্ট দেখো মিললো, তাই তো? মিলেছে সাবজেক্ট, অবশ্যই মিললো। ডু বা ডাজ দেখো, ডু আমরা করেছি, এটা মিললো। আচ্ছা, নট আমরা করলাম অবশ্যই। আচ্ছা, V1 করলাম, V1 প্লে করে অবশ্যই ক্রিকেট, অবজেক্ট দেখো আমাদের হয়ে গেল। তো এই রকম ভাবে কিন্তু আমরা নেগেটিভটা করলাম। এবার এখানে একটা ব্যাপার আছে, ডু বা ডাজ। তাহলে ডু বা ডাজ কিভাবে হয় দেখো, আমি তোমাকে খুবই শর্ট একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা কি, ডাজ কখন বসে? ডাজ বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? অবশ্যই হি, সি, ইট বা যে কোনো একবচন, মানে ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, যাই হোক। ঠিক আছে, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে শুধুমাত্র ডাজ বসবে, বাকি সবের ক্ষেত্রেই আমাদের কি বসবে? অবশ্যই ডু। তাহলে আমাদের আই, আমাদের কি, আইটা আমাদের জানতে হবে, আইটা কি আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই মানে কি আমি, তাহলে আই আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, আই এর ক্ষেত্রে ডু নট হলো। আচ্ছা, এরকমই যদি ধরো আমি ডাজের ব্যাপারটা বলি, ঠিক আছে, ডাজের ব্যাপারটা কিভাবে আসবে, তাহলে ডাজটাও তো ইউজ করতে হবে। তাহলে ডাজটা ইউজ করতে গেলে আমরা কি করব, ধরো আমাকে থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই বসাতে হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কি, অবশ্যই আমি যদি বসাই হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার আসছে, তাহলে হি আমি বসালাম, তাহলে হি বসালাম মানেই আমাদের কিন্তু ডাজ বসাতে হবে। ঠিক আছে, ডাজ বসালাম, তাহলে হি ডাজ নট অবশ্যই বসাবো, হি ডাজ নট। আচ্ছা, আমি এই সাপেক্ষে যদি আমি বলি কোনো সমস্যা নেই, হি ডাজ নট প্লে ক্রিকেট, আমি বলি না, অসুবিধার কি আছে, আমি এই সম্বন্ধেই বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আই ডু নট প্লে ক্রিকেট, হি ডাজ নট প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি না, আর কি সে ক্রিকেট খেলি না হবে কি না, খেলে না হবে, তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট। আচ্ছা, তাহলে আমাদের ডাজ এর ব্যাপারটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু এটা করবো। তাহলে এখানে হিটা কি আমাদের, অবশ্যই হিটা আমাদের সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট হলো। এই ডু বা ডাজ এর ক্ষেত্রে দেখো এটা বসে গেল, ডাজ হলো, নট বসলো, প্লে কি V1, তাই তো? আর অবজেক্ট আমাদের ক্রিকেট। তাহলে এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন রকমের সেন্টেন্সের কিন্তু মানে গঠন দেখে তোমরা কিন্তু বিভিন্ন রকম করে নিতে পারবে। ঠিক আছে, বিভিন্ন জিনিস তোমরা যেগুলো মানে প্রেজেন্ট টেন্সের যে কোনো কথা, যে কোনো সেন্টেন্স তোমরা কিন্তু এইভাবে ট্রান্সলেট করে শুধুমাত্র এই গঠনটাকে মনে রেখেই কিন্তু তোমরা পুরো সেন্টেন্সটাকে করতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু নেগেটিভ জিনিস হতে পারে। তাহলে ধরো আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না, হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না, তাই তো? তাহলে এরকমই আমি আবার যদি বলি অন্যরকম, যে হি ডাজ নট ড্র এ পিকচার, সে ছবি আঁকে না, তাই তো? হি ডাজ নট ড্র এ পিকচার। তো সেই রকমই এখানে আমি ধরো করলাম, হি ডাজ নট ড্র এ পিকচার, এটা আমার কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। কেন? কারণ আমার হচ্ছে নট আছে, আর নট করতে গেলে
প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ করতে গেলে অবশ্যই আমাকে ডু বা ডাজ বসাতে হবে। আমার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমার যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, তাহলে আমাকে অবশ্যই ডাজ বসাতে হবে। ঠিক আছে, এরকম করে তোমরা কিন্তু সমস্ত জিনিস করতে পারো। আচ্ছা, আমি একটু ভালো করে বলে দিই। দেখো, আই এর ক্ষেত্রে ডু হচ্ছে আই ডু নট। আচ্ছা, আই আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই তো? আচ্ছা, ফার্স্ট পারসন প্লুরাল কি? অবশ্যই ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই। আমির সাথে আরেকজন চলে এলো, তাহলে আমরা হয়ে গেল। ঠিক আছে, উই ডু নট প্লে ক্রিকেট, আমি এই সাপেক্ষে বলছি উই ডু নট প্লে ক্রিকেট, তাই তো? তাহলে উই ডু নট প্লে ক্রিকেট হলো। তারপরে আমি বলছি সেকেন্ড পারসন সিঙ্গুলার, তাই তো? সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হচ্ছে? ইউ ডু নট প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো না, তাই তো? তুমি ক্রিকেট খেলো না। আচ্ছা, তুমি ক্রিকেট খেলো না, এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার হলো। আবার সেকেন্ড পারসন প্লুরাল কি হবে? অবশ্যই সেকেন্ড পারসন প্লুরাল ইউ হবে। ইউ মানে এখানে তোমরা, আপনারা বা তোরা, যাই হোক, তাহলে ওটা মানে ব্যাপারটা সেম আসছে, ইউ আসছে। তো ইউ এর ক্ষেত্রে কি হচ্ছে? ওটার ক্ষেত্রেও কিন্তু ডু ইউজ হচ্ছে। তারপর কি আসছে? আমাদের থার্ড পারসন সিঙ্গুলার আসছে। থার্ড পারসন সিঙ্গুলারে আমাদের নিয়ম কি? না, আমাদের অবশ্যই ডাজ। ঠিক, ডাজ। তাহলে কি হবে? হি ডাজ নট প্লে ক্রিকেট। আর তারপরে কি পড়ে আছে? আচ্ছা, হি যেমন ইউজ করলাম, হি এর জায়গায় আমি রাম ইউজ করতে পারি, তাই তো? রাম, সাম, যদু, মধু, বা যে কোনো একটা নাম, এক বচন, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যে কোনো বস্তুর নাম হতে পারে। এটা থার্ড পারসন সিঙ্গুলারে আমার এলো। আর থার্ড পারসন প্লুরাল মানে কি? দে মানে কি? তাহারা আসছে। আবার ধরো বয়েজ করলাম, গার্লস করলাম, ঠিক আছে, এরকম করতে পারি। এইভাবে আমরা কিন্তু ডাজটাকে ইউজ করতে পারি। মানে ডাজ নয়, এখানে ডুটাকে ইউজ হবে। মানে থার্ড পারসন প্লুরালে অবশ্যই ডাজ হবে না, ডু হবে, তাই তো? এইভাবেই তোমরা কিন্তু বিভিন্ন গঠনের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই এই নেগেটিভ সেন্টেন্স গুলোকে করতে পারো। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অবশ্যই নেগেটিভটাকে করতে পারো। ঠিক আছে, এরকম অনেক ভিডিও আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে জানবে এবং বুঝবে। ঠিক আছে, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, বাই বাই।